আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমি নিয়ে এসেছি পেশোয়ারের ভীষণ জনপ্রিয় একটা বিরিয়ানি রেসিপি। তবে রেসিপিটার অরিজিনাল নাম হচ্ছে পেশোয়ারি বিফ চানা পোলাও। এখানে 800 গ্রাম পোলাওর চাল আমি ভালো করে ধুয়ে 1 ঘন্টা আগে ভিজিয়ে ঝরিয়ে নিয়েছি। এখানে গরুর মাংস আছে 1.5 কেজি হাড় সহ। কাবুলি ছোলা 200 গ্রাম আগের দিন রাতে ভিজিয়ে রেখে সকালে সেদ্ধ করে নিয়েছি। এখানে আছে আদা 1 ইঞ্চি পরিমাণ 3 টুকরা, 2 টুকরা দারচিনি, 6টা সাদা এলাচ মুখটা ফাটিয়ে নিয়েছি, কালো গোলমরিচ হাফ চা চামচ, অল্প একটু জয়ত্রী, 7 টুকরা লবঙ্গ, 5টা তেজপাতা, একটা বড় রসুন কোয়া ছাড়িয়ে নিয়েছি, আর আছে 2 রকমের কিশমিশ, কালো আর সাদা। এখানে আছে হাফ কাপ পেঁয়াজ কুচি, 2টা টমেটো কুচি, 6টা খেজুর লম্বা করে কেটে নিয়েছি, কিছু চীনা বাদাম। একটা প্যানে মাংসটা নিয়ে নিলাম, 1 চা চামচ লবণ, তেজপাতা, রসুন, আদা, জয়ত্রী, লবঙ্গ, দারচিনি, এলাচ, গোলমরিচ দিয়ে দিলাম, মরিচের গুঁড়া 2 চা চামচ, ধনের গুঁড়া 1 চা চামচ, জিরার গুঁড়া 1 চা চামচ, দুটা টমেটো কুচি, পেঁয়াজ কুচি, পর্যাপ্ত পানি দিয়ে দেব যাতে মাংসটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। মশলাগুলো ভালো করে মিশিয়ে নেব। বলক চলে আসলে চুলার আঁচ কমিয়ে 1.5 ঘন্টার জন্য ঢেকে দেব। ফিরে আসলাম 1.5 ঘন্টা পর। মাংসটা আমার সিদ্ধ হয়ে গেছে। ঝোল 1 থেকে 1.5 কাপ থাকা অবস্থায় আমি মাংসগুলো তুলে নেব, আর ঝোলটা আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। এখন চালটা সেদ্ধ করে নেব। পানিতে 2 চামচ লবণ দিয়ে দিলাম। পানি একটু বেশি করে দিতে হবে যাতে চাল আঠালো হয়ে না যায়। সামান্য একটু তেল দিলাম, ভাতটা যাতে ঝরঝরে হয়। চালগুলো আমি দিয়ে দিলাম। চালটা আমি 80% সেদ্ধ করে নেব। ভাতটা আমার হয়ে গেছে। এখন মূল রান্নায় আসলাম। প্রথমে মাংসগুলো দিয়ে দেব, সমানভাবে বিছিয়ে দেব। চানাগুলো দিয়ে দেব, গরম মশলার গুঁড়া হাফ চা চামচ ছড়িয়ে দিলাম, চীনা বাদাম কুচিটা ছড়িয়ে দিলাম, খেজুরটাও দিয়ে দিলাম, দুই রকমের কিশমিশ ছড়িয়ে দিলাম। এখন ভাত দেব।
আবার গরম মশলা ছড়িয়ে দিলাম হাফ চা চামচ। বাকি চালগুলো দিয়ে দেব। হাফ চা চামচ গরম মশলা আবার দিলাম। মোট আমার 1.5 চা চামচ গরম মশলা দেওয়া হয়েছে। যেহেতু আগে কোনো তেল ব্যবহার হয়নি, ঘি একটু বেশি করেই দিয়ে দিলাম। ছেঁকে রাখা সেই ঝোলটা এখন ভালো করে সমানভাবে উপর থেকে ঢেলে দেব। কাঁচামরিচ দিয়ে দিলাম কয়েকটা আস্ত। এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলায় একটা তাওয়া গরম করে নিয়ে হাঁড়িটা বসিয়ে দিলাম। প্রথম 5 মিনিট হাই হিটে রেখে তারপর লোতে 15 মিনিট রেখে চুলাটা অফ করে দেব। অফ করে দেবার পরেও 5 মিনিট পরে ঢাকনা তুলে নেব। রান্নাটা আমার হয়ে গেছে। এখন উল্টে পাল্টে নিচ থেকে উপরে ভালো করে মিশিয়ে নেব। দেখুন কেমন ঝরঝরে হয়েছে পোলাওটা। খেতে খুবই সুস্বাদু হয় এই পোলাওটা। বাসায় ট্রাই করে দেখবেন একবার। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।